একটা হইলো জাইত্যা, আর একটা হইলো অজাইত্যা, একটা হইলো সুন্নি, আর একটা হইলো মুনাফিক। মৌমাছি সুন্নি মাছি বাবারে ফাঁসা গলার মধ্যে বসে না, যেটা নবীর দুশ্মন। মুনাফিক দেখবেন ফাঁকানাতে আছে, ডাস্টবিনে আছে, ফাঁসা গলাতে আছে। কথা কোন ঠিক নেই। মিষ্টি দোকানে গেলে যদি আপনি এই অজাইত্যা মাছি দেখেন, কিন্তু মাগনা দিলেও খাইতেন না। আর মৌমাছি কিন্তু মিষ্টি দোকান আছে যেখানে মৌমাছি আছে সেখানে মৌমাছির আল্লাহর জবানের মধ্যে রহমত দিছে, বরকত দিছে, পবিত্রতা দিছে। মৌমাছি না পাকে বসে না। এই জন্য মৌমাছি দুরূদ শরীফ পড়তে পড়তে যখন কোন ফুলের মধ্যে বসিয়া যায় অথবা কোন ফলের মধ্যে বসিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফের ইজ্জতে, নবীজির মহব্বতে ওই রসটারে মধু বানায়া দেয়। সেই নবীর মহব্বতে মৌমাছি দুরূদ শরীফ পড়তে পারে গো। আল্লাহ ব্যবস্থা মাছি হিসেবে মৌমাছির ঘোষণা দিয়েছেন। আমরা ওই নবীর মহব্বত চাই কি চাই না? একটা জমানা বন্ধ রাখবে না মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এটা একটা সুন্নি মাহফিল। আমনের ৭২ দল তারা ঈদে মিলাদুন নবী মানে না, কথা কয় না। একমাত্র সুন্নিরাই নবীজির ঈদে মিলাদুন নবীর মাহফিল করা। সুন্নিদের দিল হইলো জিন্দা, আর মুনাফিকের দিল হইলো মরা। কিন্তু দুরুদের আওয়াজ এত নগণ্য, আমার কাছে আফসোস লাগতেছে। সুন্নিরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? বাবারে ৭২ দলে আমার নবীর দুরূদ শরীফ সহ্য করতে পারে না। কথা কোন ঠিক নেই। যদিও পড়ে সমাজের তালে পড়ে, সমাজ রক্ষা করার জন্য পড়ে। আমরা সমাজ রক্ষার্থে দুরূদ শরীফ পড়ি না, আমরা নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আহসান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূর্ণ হবে। যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত তার নসিব হয়ে যাবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বাংলাদেশের মধ্যে বহুরূপী মুসলমান আছে কি নাই? শুধু মক্কার পাগল। মক্কায় গেলে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কারণ বাইতুল্লাহ শরীফ আমরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলিয়া নামাজ পড়ি। কথা কোন ঠিক নেই। আমরা নিয়ত করি বাবারে মুতাওয়াজ্জিহ হই কাবার দিকে। কাবা তো সেজদার মালিক নয়, সেজদার মালিক তো হইল আল্লাহ। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওই কাবার চতুর্দিকে নামাজ আদায় করলে হেরেমের মধ্যে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। কিন্তু ব্যবস্থার কোনো গ্যারান্টি নাই। মদিনা শরীফ যাইয়া, নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ব্যবস্থিত তো গ্যারান্টি পাইলাম না। আরাফার ময়দানে বাংলাদেশের মধ্যে কিছু বাবারে মুসলমান আছে, কাফেলা করিয়া হজে যাইয়া আরাফার ময়দানে যাইয়া তারা ফতোয়া দেয়, তারা ওয়াজ শোনায়, মুসল্লি করে হাজী সাহেব করে ওয়াজ শোনাইতেছে। ইগো মক্কায় আসছেন হজ করার জন্য, ঠিক আছে, মদিনাতে যাওয়ার দরকার করে না। নাউজুবিল্লাহ। মদিনাতে যাওয়ার প্রয়োজন নাই। যদিও যাইবেন তাহলে মসজিদে নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। এই নিয়তে যাইয়েন, নামাজের নিয়তে যাইয়েন, রাসূলের রওজা জিয়ারতের নিয়তে যাইয়েন না। রাসূলের পাকের রওজা জিয়ারতে গেলে বেদাত হবে, শিরক হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব প্রতি রাকাতে, মক্কাতে যাইয়া হেরেমের মধ্যে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউনে গোডাউনে সওয়াব, কিন্তু বেহেশতের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীজি ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এমন নবীর সাহাবাত আমরা চাই কি চাই না? এমন জিয়ারত আমরা চাই কি চাই না? পুরি অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালোবাসি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। দোয়ায় নবী বলেন আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কাতে একটা ব্যবস্থ কয়টা? যার নাম হলো জান্নাতুল মুআল্লা, খানায় কাবার ফুবি দিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনাতে জান্নাত দুইটা, একটা জান্নাতের নাম হলো জান্নাতুল বাকি, আর একটা জান্নাত হলো রিয়াজুল জান্নাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য নবীজি দোয়া করেন, দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা, ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। তাই তো আশিক বারবার যায় নবীর ওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, কথা ঠিক নেই। তাই তো আশিক বারবার যায় নবীর ওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালোবাসি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। এবাদত এক জিনিস, প্রেম ভালোবাসা আরেক জিনিস। শয়তানের মধ্যে এবাদত ছিল, নবীর ভালোবাসা ছিল না। বাবারে নামাজ ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, যাকাত ইমান নয়, দানি টুপি ইমান নয়। এরিনা দানিওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা নামাজি বহুত মুসলমানে আছে, নবী মানে না, কথা কোন ঠিক নেই। নবীজির সম্মান শুনলে তার মুখটা কালো হয়ে যায়, এমন নামাজি মুসলমান আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য নামাজ ইমান নয়। নামাজ তো কাদিয়ানীরাও পড়ে, কিন্তু নবীর নবী মানে না, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজি ফরমান আল্লাহ লা ইমান লিমাল্লা মুহাব্বাতা লাগু, আল্লাহ লা ইমান লিমাল্লা মুহাব্বাতা লাগু, আল্লাহ লা ইমান লিমাল্লা মুহাব্বাতা লাগু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে যত বড় নামাজি হোক না কেন, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল মিনাল ঈমান, যারা নবীজিকে ভালোবাসে তাদের ঈমান আছে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জালালিয়ে বলছে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, কথা কোন। লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ানা কিল্লাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক ফরমান, সাই পূর্ব দিকে ফিরি পড়ো, পশ্চিম দিকে ফিরি পড়ো, নামাজের মধ্যে কোনো ফল নাই, কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। কেন?
মান আমানা বিল্লাহ, যদি নামাজের মধ্যে ঈমান না থাকে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা। কয়টা? ধনী হইলে 5টা, গরিব হলে 3টা। কারণ গরিবের ধন নাই, হজ নাই, জাকাত নাই। কথা কোন ঠিক নেই? বাবারে ধনী হইলে হজ জাকাত ফরজ হয়। নামাজ কার জন্য ফরজ হয়? নামাজ তো মুসলমানের জন্য ফরজ নয়, নামাজ তো মৌলভী সাহেবের জন্য ফরজ নয়, নামাজ তো মুহাদ্দিসের জন্য ফরজ নয়, নামাজ তো মুফতি সাহেবের জন্য ফরজ নয়, নামাজ তো পীর সাহেব হুজুরের জন্য ফরজ নয়। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, নামাজ কার জন্য ফরজ? নামাজ হইলো ইমানদারের জন্য ফরজ। আমাদের ঈমান আছে কি নাই? এই জন্য না জালালি কয়, জালালি এ বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধতার বেয়াদুপি কেউ বলিও না, বলেন অপরাধতার বেয়াদুপি কেউ বলিও না। লাগবে এত কেন সেটাই শাহে মাদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা। বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা, লাগবে এত কেন সেটাই শাহে মাদিনা। আমরা মনে হয় দিলটা মইরা গেছে, এই দিলটাকে কালবেরে আমরা চিন্তা করতে চাই কি চাই না? এই জন্য যাই কোন ওলি আল্লাহর দরবারে যাবে, ওলি আল্লাহর দরবারে যায় দেখবেন বেশি বেশি জিকির করে। কথা কোন ঠিক নেই? আল্লাহর হাবিব ফরমান জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। আজকের মাহফিলে অনেক ওলি আল্লাহর ভক্ত আছেন, বিভিন্ন ওলি আল্লাহর ভক্ত আছেন, যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবেরে মুতাওয়াজ্জহ করে নফি আসবাতের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়ে তরবারে বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফায় কালবের মধ্যে যখন আঘাত করা হবে, শয়তানের গড়টা ভাঙিয়া চুরমার হইয়া যাবে, কালটা মদিনার আয়না হইয়া যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে জোশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আরো জোরে লা ইলাহা